আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকে এখানে এসে খুব সুশৃঙ্খলভাবে 8 নম্বর ওয়ার্ডের জনগণ একসাথে হয়েছেন এবং যারা সুশৃঙ্খলভাবে বসে ধৈর্য ধারণ করে 2-3 ঘন্টা বসে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও সালাম। আজকে একটি না বললেই নয়, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, কিন্তু যখনই কোনো অনুষ্ঠান হয়েছে ঢাকা আসছি, ঢাকায় বিভিন্ন মিটিং মিছিলে গেছি। এই কাউসার তালুকদার আর জনিরে আমি তার লোকজন নিয়ে সবাই আমি দেখছি, এই শাহজাহান ব্যাপারী, ওই লাবলু খান এবং মামুন ভাই, এরকম দেখায় আমি সবারই বলতে পারো। কিন্তু আমার একটা কথাই মনে আছে, মুন্সিগঞ্জ গেছিলাম একটা অনুষ্ঠানে, ওইখানে দেখছি আমি জনি খুব পাশাপাশি ছিলাম। আমি, আব্দুল হাই ভাই, জনি এবং আরো বেশ কয়েকজন ছিল। আমরা একটা গ্লাসের দোকান, যে আয়না বিক্রি করে, এরকম একটা দোকানে দৌড়ে গিয়ে পলাইছিলাম। ওইখানে দেখছি জনির যে কি পরিমাণ পিটাইছিল। জনি শুধু বেকা হইয়া খালি খুব শক্ত হয়ে দাঁড়াইছিল। ওই দিন থেকে আমি জনিকে আমি খুব ছোটবেলা থেকে চিনি। ও যখন ক্লাস 6-7-এ পড়ে তখন থেকে আমি ওরা চিনতাম। কিন্তু ওই দিন দেখছি জনির যে কি ধৈর্য ছিল এবং কি পরিমাণ মাইকটাও সহ্য করলো, আমি নিজেরই আমার চোখের পানিতে রাখতে পারি নাই। আমি জনিরে পেশায় ধরছিলাম, জনি তুই ভালো আছো? কি অবস্থা? আছি দাদা, ভালো আছি। এরপরও জনি, আমি, হাই ভাই, আরো বেশ কয়েকজন আমরা ওইখান থেকেও দৌড় দিয়েছিলাম। হ্যাঁ, দৌড়ে আইসা আব্দুল হাই ভাই কলিস্টর বড় আমরা একসাথে হয়েছিলাম। আর কাউসার তালুকদার বর্তমান জমানায় এই কাউসার তালুকদারের চাচাদেরও অত্যাচার কাউসার তালুকদারের সহ্য করতে হয়েছে। সবচাইতে বড় ব্যাপার হলো একই ঘরের মধ্যে 2 রকমের পাতা, একটা লাল একটা সাদা। তো এখন যার সহ্য করতে হয়েছে কাউসার তালুকদারের, এত কিছু সহ্য করার পরও কাউসার তালুকদার তার দল ছাড়ে নাই, তার জনগণ ছাড়ে নাই। এই কাউসার তালুকদারের কেন কিভাবে বহিষ্কার হয়েছে, আমার চেয়ে যারা এই কুমারগ্রুপবাসী আছেন তারা সুন্দরভাবে জানেন যে কোথা থেকে কি হয়েছে। কিন্তু কাউসার তালুকদার দল পরিবর্তন করে নাই, আর আওয়ামী লীগের সাথে আতাত করে উনি চলে নাই। উনি ওনার মতন ওনার জনগণ নিয়েই চলছে। তো আমি তাদেরকে বলবো, আমি আমার নেতা হাবিবুর রহমান অপু চাকলাদার ভাইকে বলবো, ভাই এরা আপনার হাতিয়ার, মিজানুর রহমান সেনার পরীক্ষিত সৈনিক। আজকে আমি আপনার কাছে তাদের জন্য অনুরোধ করব, অচিরেই যেন তারা ফেরত আসে, একটু ব্যবস্থা করবেন আমি আশা রাখি। এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ, সুবিধা অসুবিধা যারাই থাকেন, সবসময় আমার নেতা অপু চাকলাদার, উনি, আমরা বিদেশে রয়েছি কিন্তু অপু চাকলাদার বিদেশ করেন নাই, উনি বিদেশে গেছে আইছে। কিন্তু এই যে এই 17টা বছর মিজানুর রহমান সিনহাকে নামতে দেয় নাই। আর অফিসে আর্মি, র্যাব, বিডিআর, পুলিশ, ডিবি, এসপি ওনারে 3 মাস পর্যন্ত ঘরের থেকে বাইরে হইতে দেয় নাই। ওই অফিসের ভিত্তিতে তারা ডিউটি করতে লইছিল এই ফ্যাসিস্ট সরকারের আমলা বাহিনীরা। কিন্তু সে কেন আসতে পারে নাই? কিন্তু নাও আসতে পারলে আজকে এই অপু চাকলাদারের দিয়া সমস্ত কাজ করাইছে। কোন এই 17 বছর মিজানুর রহমান সিনহার 2টা ঈদে, প্রত্যেক ঈদে দান খরচ উনি যা করছেন, সবাই, প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, আমি মনে করি সবাই পাইছে এবং জনগণও পাইছে। কথা ঠিক? আজকে খিদিরপাড়া ইউনিয়নের মাসুদ দেওয়ান সাহেব, উনি এখানে উপস্থিত আছেন, উনিও বলতে পারবেন যে ওনারা তার দান নিয়ে জনগণের কাছে পৌঁছাইছেন কিনা। ঠিক কিনা মাসুদ সাহেব?